খাবার দাবার সব গ্রিল হচ্ছে, শর্মা পাওয়া যাচ্ছে, ঠিকঠাক দাম যা দেখছি মোটামুটি ঠিকঠাকই রয়েছে এখানে খাবার দাবারের। তো স্টেশনের বাইরে কিন্তু হোটেলও আছে, খাবারের জায়গাও আছে, খুব একটা অসুবিধা হবে না। বাট আমরা চলেছি মেট্রোর দিকে। স্টেশনের সামনে এসছি মেট্রো ধরবো বলে, তো একটু বিকেলে চাটা খাবো। তো চায়ের দোকানে ঢুকলাম, সেটা একটা বড় মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। তো ওরা একটা খাবার আমাদের রেকমেন্ড করলো, এটা কি চিকেন পাত্রি। আমরা এটা ফার্স্ট টাইম খাচ্ছি, এটা কেরালিয়ান কোনো খাবার। তো এটা ম্যাডাম খেয়ে বলবে। আর আমরা চায়ের অর্ডার দিয়েছি, কি রয়েছে দেখো জিনিসটা। আচ্ছা, এই যে জিনিসটা দেখাচ্ছি কি আছে না খেয়ে বলতে পারি না, ম্যাডাম খাবে। তো কারি পাতা দেখতে পাচ্ছি আছে ভালো মাত্রায়, তো খেয়ে দেখার পালা। আচ্ছা, আমি এটা রিয়ালাইজ করছি, একটা মোটা টাইপের কোনো, আমরা যেমন মোগলাই পরোটা খাই না কলকাতায়, মোগলাই পরোটার মধ্যে অনেক সময় চিকেন দেওয়া থাকে। একটা বড় মোটা মোগলাই পরোটা বানিয়েছে, তার মধ্যে ঢেলেছে চিকেন, কারি পাতা, পেঁয়াজ, প্রচুর জিনিস দিয়েছে। মেন আমি কারি পাতা, চিকেন, পেঁয়াজ, এটা তো মশলা টশলা দিয়ে আদা জিরে রসুন এসব দিয়ে ওরা বানিয়েছে গরম মশলা বন্ধপাতি। সেই পরোটাটাকে ওরা পিস পিস করে কেটেছে, যেমন ধরুন পিৎজার মতো করে আর কি, পিৎজা বা ধরুন বড় যে কেক হয়, কেকগুলো কেটে বিক্রি হয় সেরকমভাবে স্লাইস করে এটাকে বিক্রি করে। এটাকে বলছে চিকেন পাত্রি। তো এটা হচ্ছে বেসিক্যালি আমরা এই এর্নাকুলামে এসেছি, এর্নাকুলামে এসে আপাতত এখানে স্টে করেছি। এরপরে স্টেশনের সামনে, মেট্রো স্টেশনের সামনে এটা একদম। এখানে প্রচুর বড় বড় ভালো ভালো ফুড রেস্টুরেন্ট রয়েছে। দাঁড়িয়ে একটা দোকানে ঢুকেছিলাম চা খাবো বলে। তো এখানে চায়ের সাথে ডাইনিং ফেসিলিটি, এসি নন এসি সব আছে, খুব বড় একটা দোকান। এখানেই আমরা এই খাবারটা ট্রাই করছি। এখানে অনেক খাবার দাবার পাবো। এই চিকেন পাত্রিটা দেখলাম যে সাউথের খাবার, এটা একটা ট্রাই করে একটা বাইক দিয়েছি। খাবারটা একটু খেতে হয়, মানে ডিফারেন্ট টাইপের, যারা ডিফারেন্ট খাবার খেতে আগ্রহী তাদের জন্য কিনছে। আমরা দেখাচ্ছি চিকেন পাত্রি। চিকেন পাত্রি একদম পুরো পরোটা এখানে মানে লেয়ারিং করা, আর ভেতরে পুরো ঠাসা চিকেন, পেঁয়াজ, তারপরে ক্যাপসিকাম, কারি পাতা, এই সমস্ত কিছু দিয়ে আরও। আপনারা জানেন আমরা যেখানে যাই চেষ্টা করি সেখানকার লোকাল ডিশকে আরও ভালো করে খাওয়ার, সেটাই খেলাম। ওখানে দেখতে পাচ্ছেন আরেকটা খাবার আমরা নিয়েছি, নামগুলো আমরা বলতে পারছি না, আর ওরা যে আমাদের অফার মানে বলছে আমরা সেগুলোই খাচ্ছি। তো এবার ম্যাডাম এটা খেয়ে দেখবে। হ্যাঁ বলো। একটা আইটেম নিয়েছি দোকানটাতে, খুব ভালো খেলাম চিকেন পাত্রিটা। তারপরে একটা আলাদা আইটেম, এটার নাম আচ্ছি পাত্রি, মানে এরাই পাত্রি দিয়ে নানা রকম নাম কেনা যায়। এটা একটা আলাদা ডিশ, এটা চিকেনেরই আইটেম, এটাও চিকেন আচ্ছি পাত্রি। খেয়ে দেখো কেমন ভালো খেতে। রেকমেন্ড যখন করেছে তার মানে এই দোকানটা এসে খেতে পারেন। এই মুঘল রেস্টুরেন্টটা কিন্তু ফাটাফাটি একটা দোকান। আটা ময়দার মিক্স করে একটা কুকিং আছে, আর এই ভেতরে আটা চিকেন একদম ফাটাফাটি খেতে। ডিমও আছে একটা, ও একটা স্লাইস ডিমও রয়েছে ভেতরে, বিশাল ব্যাপার। ডিমও আছে। আরে বাস, খেয়ে দাও কেমন লাগছে ওটা, একবারে বাইটটা দাও ভালো করে। ঠিকঠাক পয়সা উসুল। এর দাম আই থিঙ্ক হয়তো 35 থেকে 40 রুপিস হবে হয়তো, বাট এই দামে এখানে যে স্ন্যাক্সগুলো পাওয়া যাচ্ছে এগুলো কিন্তু এখানে নাম লেখা নেই, লোকাল লোকেরা নাম জানে, আমরা নাম জানি না বলে জিজ্ঞেস করে করে খেতে হচ্ছে। আগেরটা খেলাম চিকেন পাত্রি, এটা হচ্ছে কি আচ্ছি পাত্রি, কিন্তু চিকেনের আচ্ছি পাত্রি নাম, কিন্তু জিনিসটা চিকেনের। তো ভালো একটা দোকান আমরা খুঁজে পেয়েছি এই এর্নাকুলাম জাংশনের সামনে, একদম জাস্ট স্টেশন থেকে হেঁটে এলে জাস্ট 5 মিনিট লাগবে, আর মেট্রো স্টেশন থেকে জাস্ট 1 মিনিট সময় লাগবে। খুব সুন্দর একটা জায়গা, তো ফাটাফাটি এটা, তো রেকমেন্ডেড। তাই তো এই দোকানটা, এখানে এসে খাওয়া যেতে পারে। আর চা নিয়েছি, চাও কিন্তু একদম যেমন বলেছি চিনি দিয়ে, চিনি ছাড়া সেরকমভাবেই দিয়েছে, ফাটাফাটি। এই হলো বিকালে খাওয়া দাওয়া আমাদের। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেট্রোর স্ট্যান্ডটা, সেখান থেকে আমরা টিকিট কাটলাম, আমাদের কিন্তু QR কোডওয়ালা টিকিট দিল। আমাদের ভাড়া পড়ছে এখান থেকে যে বাস স্ট্যান্ডটা রয়েছে, বাস হাব ভিট্টিলা বলে, এই দেখুন লেখা রয়েছে ভিট্টিলা, এর্নাকুলাম সাউথ থেকে ভিট্টিলা 20 টাকা। তো আর এই যে রুট চার্টটা ওখানে দেওয়া রয়েছে দেখুন, ইংলিশেও লেখা রয়েছে, ওদের ভাষাতেও মালায়ালাম ভাষাতেও লেখা রয়েছে। তো আমরা এইখানটায় রয়েছি, আর আমরা যাবো হচ্ছে এইখানটাতে। তো এবার সেটা টিকিটটা কাটলাম, তো QR কোড দিয়ে দেখাবো। এখানে অনলাইনেও টিকিট পাওয়া যায়, এখানে ওই 1 ডে টিকিট হয়, বিভিন্ন রকমের টিকিট হয়।
তো এবার আমরা ভেতরের দিকে যাব। তো চলুন গিয়ে যাই, কারণ মেট্রোটা চেপে দেখাবো আপনাদের। এই যে টিকিটটা আমরা যেমন স্ক্যান করি, আমরা আমাদের ওখানে স্ক্যান করে উঠে পড়লাম, এবার এসকালেটার দিয়ে ওপরে যাচ্ছি। আর এখানে যতদূর জানি পুরোটাই আর কি এলিভেটেড, মানে ওপরে, মানে আন্ডারগ্রাউন্ডে কোনো গল্প বোধ হয় নেই। তো ওপরে যাচ্ছি, তো মেট্রোটা কেমন একটু দেখানোর চেষ্টা করবো, যদি মেট্রোতে ছবি তোলা বারণ থাকে তো যতটা পারবো আপনার দেখানোর চেষ্টা করবো। আর আমরা টিকিট কাটার সময় জিজ্ঞেস করলাম যে কত নম্বর টার্মিনাল থেকে ধরবো, ওরা বললো 2 নম্বর থেকে ধরবেন, ওরা বলে দিচ্ছে কাউন্টারে। কারণ এখানে তো বিভিন্ন জায়গা থেকে মেট্রো বিভিন্ন দিকে যায়, তো আমরা আবার যাচ্ছি 2 নম্বরের দিকে। দেখতে পাচ্ছেন আমরা মেট্রোয় চেপেছিলাম, এই পাশে মেট্রোটা রয়েছে, এই মেট্রো করে আমরা চলে এলাম হচ্ছে গিয়ে ওই ভিটকিলা বাস স্ট্যান্ড। এটা একটা বাস স্ট্যান্ড উইথ কাম একটা ফেরি স্ট্যান্ড। তো যে আমাদের পিছনে মেট্রোটা বেরিয়ে যাচ্ছে, আমরা মেট্রো করে চলে এলাম। জাস্ট 6 থেকে 7 মিনিটই লাগলো, মানে 2টো স্টেশন গেল মাঝে, আমরা 3 নম্বর স্টেশন নেমে পড়লাম। তো এবার আমরা বাইরে যাচ্ছি। তো চলুন গিয়ে দেখছি বাস স্ট্যান্ডে কী পাওয়া যায়। আমরা মানে আগামীকাল যেসব জায়গায় যাবো সেই বাস স্ট্যান্ডের খোঁজ নিতে আর কি এই বাস স্ট্যান্ডে এসেছি। এটা একটা বিশাল বড় বাস টার্মিনাস আর কি, মানে হাব বলছি আমরা, একটা বাস টার্মিনাস আর কি। তো চলুন বাইরে যাওয়া যাক। 20 টাকার বিনিময়ে চলে এলাম আমরা। যে আপনারা দেখলেন আমরা এই মেট্রো করে 20 টাকার বিনিময়ে চলে এলাম ওই ভিটটালা। আর ভিটটালাতে গিয়ে মোটামুটি একটা ওই বাস টার্মিনাস রয়েছে। এখান থেকে কিন্তু লং রুটের বাস বা শহরে ঘোরার জন্য যে শর্ট রুটের বাস যেগুলো আমাদের হয়ে থাকে সবই পাওয়া যায়। তো আমরা এখান থেকে একটু লোকাল লোকের থেকে খোঁজখবর নিলাম, খোঁজখবর নিয়ে জানতে পারলাম এখানে একটা ব্রডওয়ে বলে একটা শপিং স্ট্রিট রয়েছে। মানে আমাদের ঠিক যেমন আর কি বলতে পারেন বড় বাজার বা ধর্মতলা হাতিবাগান সেরকম একটা কিছু রয়েছে। তো না গিয়ে তো বলতে পারছি না কীরকম। তো সেই বাস মানে যে বাস স্ট্যান্ডে নামলে যেতে পারবো সেটা খোঁজখবর নিলাম। তো গিয়ে দেখছি কোন লোকাল বাস, বললো যে মিনিট 15 মতো লাগবে বাসে করে যেতে। তো আমরা চেষ্টা করবো সেটা করে যাবার। এই আমার পিছনে যারা দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে বিশাল বড় এই বাসের হাবটা, ঠিক আছে। এখান থেকে আপনি সব জায়গার বাস পেয়ে যাবেন, ঠিক আছে। মুন্নার যাবার সব কিছু আমরা সব কিছু ইনফরমেশান নিতেই এসেছি। তো আগে আমরা যাবো হচ্ছে গিয়ে ওই শপিং স্ট্রিটটাতে, যেটা ব্রডওয়ে নাম, ব্রডওয়ে শপিং স্ট্রিট। তো সেখানে গিয়ে দেখবো যে লোকাল মার্কেট কেমন হয়, সবটাই আমরা ঘুরে দেখানোর চেষ্টা করবো। ভিটটালা বাস স্ট্যান্ডে ওখানে দাঁড়িয়েছিলাম, তো ওখান থেকে আমরা বাসে করে চলে এলাম হচ্ছে গিয়ে। তো আমরা বাসে করে চলে এলাম যে স্টপেজটা, সেই স্টপেজটার নাম হচ্ছে গিয়ে ম্যানেগা। ম্যানেগাতে বললাম নামিয়ে দিল, নামলেই কিন্তু বাজারে প্রচুর মার্কেট। তো ওই ম্যানেগাঁও বাস স্ট্যান্ডে নেমে যে কাউকে বলবেন যে ব্রডওয়ে স্ট্রিটে যাবো, এখানে এলে দেখুন বিশাল মার্কেট। এদিকে মার্কেট, এদিকে মার্কেট, আমার পিছনে এদিকে মার্কেট, সব দিকে মার্কেট, চারদিকে মার্কেট কিন্তু। হ্যাঁ, তো এখানে কী পাবেন, এনি কাইন্ডের জামা কাপড়, জুতো, এখানে থাকার ব্যবস্থা আছে, হোটেল আছে। আর এখানে প্রচুর মশলা পাবেন, আপনার দেখাচ্ছি ব্যাক ক্যামেরা দেখুন। দেখুন এখানে জাইফল রয়েছে, সাজিরা রয়েছে, এদিকে দেখুন দালচিনি থেকে, ক্লোভ থেকে, ছোটো এলাচ, বড় এলাচ, গ্রিন এলাচ, গোলমরিচ, লবঙ্গ, জয়িত্রী, সব কিছু রয়েছে এখানে। দেখুন প্রচুর দোকান, মশলার একদম হাবে চলে এসেছি আমরা কেরালাতে। কোকোনাট অয়েল, যেটা নাকি সাউথের খুব ফেমাস জিনিস কোকোনাট অয়েল, এটা হচ্ছে কেরালার আর কি। হ্যাঁ, রান্নাও করা যাবে, ইউজও করা যাবে, ইউজও করা যাবে। এইটা হচ্ছে আর 1 লিটারের বটল এটা। তো এটার দাম হচ্ছে 230। আচ্ছা, প্রাইস যা আছে তা নয়, ওরা এখানে 230-তে সেল করছে। আমি জানি না মার্জিন হবে কি না। তো এই জায়গাটাতে বেসিক্যালি কেরালা হচ্ছে প্লেস অফ মানে স্পাইস। দেখতে পাচ্ছেন অজস্র পাইস রয়েছে, কি নেই বলুন। একসাথে মিক্সও পাওয়া যাচ্ছে, ছোট বড় এবং ইন্ডিভিজুয়াল আলাদা আলাদাও নিতে পারবেন বিভিন্ন রকমের। এবং বাদাম থেকে কাজু, কিশমিশ, ডেট মানে খেজুর সব পাওয়া যাবে এখানে। প্রচুর শু পাওয়া যাচ্ছে, ঠিক আছে, নারী পুরুষ। এখানে দেখুন গার্মেন্টসের দোকান রয়েছে, প্রচুর ব্যাগের দোকান রয়েছে, রেনকোটস রয়েছে প্রচুর, মানে একদম যেমন একটা শপিং হাব হয় সেরকম ব্যাপার। দেখুন এখানে ম্যাট্রেস রয়েছে, বিভিন্ন রকমের কার্পেট রয়েছে, এগুলো ঘরে পাতার। প্রচুর দোকান, ছাতার দোকান রয়েছে, ব্যাগের দোকান, ট্র্যাক প্যান্ট, জিন্স, জুতো। এখানে ক্রক্স রয়েছে প্রচুর পরিমাণে, দেখুন ক্রক্সের দোকান রয়েছে। এখানে দেখুন শার্ট প্যান্ট রয়েছে প্রচুর, এই দেখুন শার্ট রাখা রয়েছে। কিন্তু শার্ট ভাব, অন্য কিছু ভাববেন না। এখানে দেখুন বটল সব কিছু রয়েছে। এখানে দেখুন আরেকটা মশলার দোকান পাওয়া গেছে, ম্যাডাম গেছে। তো এই দেখুন আমরা দেখাচ্ছি বিভিন্ন রকমের মশলা রয়েছে এখানে, ঘরে ঘরে মশলা সাজানো রয়েছে। মশলা মনে হচ্ছে মশলার জায়গায় চলে এসেছি আমরা।
তো দেখুন এই যে দেখাচ্ছি বিভিন্ন রকমের দালচিনি রয়েছে, মশলা রয়েছে, লবঙ্গ রয়েছে, জয়িত্রী রয়েছে, সাজিরা, সামৌজি, স্টার মশলা, এখন জয়িত্রী, এই দেখুন এইগুলো রয়েছে। তো মানে মশলার জগতে আর মশলার গন্ধে পুরো নাকে মমা করছে একদম। দেখুন ভেতরে আরও রয়েছে, দেখাচ্ছে ঢেকে ঢেকে। দেখুন এখানে তেজপাতা রয়েছে, কত রকমের মশলা রয়েছে। দেখুন বাদাম রয়েছে, আখরোট রয়েছে, আঞ্জির রয়েছে, বেরি রয়েছে, কিউই রয়েছে, ড্রাই চকলেট রয়েছে, খাওয়া বড়া, বিভিন্ন রকমের খেজুর রয়েছে, কিশমিশ রয়েছে, কোকোনাট অয়েলও রয়েছে। ওই দেখুন উপরে কোকোনাট অয়েল রাখা রয়েছে, বিভিন্ন জিনিস। এখানে দেখুন প্রচুর প্লাস্টিকের দোকান রয়েছে, এখানে দেখুন অনেক কিছু দোকান রয়েছে, এদিকে মল টাইপ রয়েছে। এখানে দেখুন বাইরে প্রচুর দোকানপাট রয়েছে, অসম্ভব সুন্দর সুন্দর জিনিস রয়েছে এখানে। দুদিকে দেখুন দোকানপাটে ভরা। কিন্তু কোথায় আছি আমরা? গেছি মানেগাঁওতে ব্রডওয়ে স্ট্রিট মার্কেটে। ঠিক আছে, আবারও বলে দিচ্ছি, আপনি স্টেশনে থাকুন যেখানে থাকুন, মানেগাঁওতে চলে আসবেন। এখানে এসে কিন্তু ব্রডওয়ে স্ট্রিট মার্কেটে চলে আসবেন। একদম চারদিকে লাইট, যা কিছু চাইবেন একদম একটা ঝকমকো ব্যাপার স্যাপার, খাওয়া দাওয়া সব কিছু দোকান একসাথে পেয়ে যাবেন। দেখুন প্রচুর জামা কাপড়ের দোকান রয়েছে, ফেলে বিক্রি হচ্ছে। সামনে ক্রিসমাসের জিনিসপত্র বিক্রি হচ্ছে। তো মানে অজস্র জিনিস এখানে বিক্রি হচ্ছে। আগামী দিন যারা মনে করছেন কোচি আসছেন, মানে এর্নাকুলামে, এই মার্কেটটা অবশ্যই আসবেন। মানেগাঁওতে ব্রডওয়ে স্ট্রিট মার্কেট, এখানে বড় বড় হোটেল রয়েছে, থাকার ব্যবস্থা রয়েছে, সবই রয়েছে, খাওয়া দাওয়া সব কিছুই রয়েছে, কোনো কিছুর অভাব হবে না মোটামুটি। মানে আমরা যেখানে যাই চেষ্টা করি সেখানকার লোকাল মার্কেটটা তুলে দেখুন। লাইট দেখুন কত রকমের লাইট পাওয়া যাচ্ছে। আর এই দেখুন বড় বড় হচ্ছে গিয়ে কোকোনাট কেটে দিচ্ছে এখন। দেখুন সুন্দর করে কেটে সাজিয়ে দিচ্ছে এখানে। এখানে ভুট্টা, কর্ন পাওয়া যাচ্ছে, লাইট সব কিছু পাওয়া যাচ্ছে। এই দেখুন এখানে ব্যাগের কত বড় বড় সম্ভার দেখুন। এখানে দেখুন সামনে লাইটিংয়ের প্রচুর এখানে সমাহার, যেন প্রচুর জায়গায়, সব জায়গায় শুধু লাইটিংই দেখছি। প্রচুর ব্যাগ রয়েছে, শার্ট টি শার্ট রয়েছে, ছেলে মেয়ে নারী পুরুষ। তো আমরা এখানে বিভিন্ন জিনিসই কেনাকাটার থেকে বেশি দেখছি আর কি, ঘুরে। দেখুন সব জায়গায় তো কেনা সম্ভব নয়, আমরা একটু ঘুরে ঘাটে দেখছি। যদি আমাদের আসতে একটু বেলা হয়েছে, হয়তো একটু দোকানপাট বন্ধের পথে আর কি, মোটামুটি বলতে পারেন 1:30 মতো বাজে। বাট আপনারা যদি আসেন মোটামুটি সকাল 11টা থেকে এই মার্কেটগুলো খুলে যায়। প্রচুর জিনিসপত্র কিন্তু পাওয়া যাচ্ছে, অসুবিধা হবে না। প্রচুর ওই যে দেখতে পাচ্ছেন কোকোনাট পাওয়া যাচ্ছে, মানে ডাব, আর আমরা ডাব বলি, ওরা কোকোনাট বলে। তো এইগুলো, আর এই জুতো জামার অজস্র ভুড়ি ভুড়ি দোকান, ব্যাগের দোকান, মশলার দোকান রয়েছে। তো অনেক কিছুই রয়েছে। আসুন আপনারা এই জায়গাটা ঘুরে দেখুন, হয়তো আপনাদের ভালো লেগে যাবে। এবং এখানেও প্রচুর ভালো ভালো খাবারের দোকান রয়েছে, আপনারা চাইলে এখান থেকে খাবার সংগ্রহ খেতে পারেন। ঘোরার মধ্যে খাবারটা তো একটা বড় পার্ট। প্রচুর দোকান রয়েছে, এবং গাড়ির দেখা দেখে বুঝতেই পারছেন যে এখানে কত কী রয়েছে। আপনারা এখানে অটোতেও আসতে পারেন, অটোতে এলে কিন্তু আপনাকে মানে মিটারে আসতে হবে, যেটা কিন্তু বলতে পারেন আমাদের কলকাতা থেকে হারিয়ে গেছে। এখানে কিন্তু মিটারে চলে, মিটারে কিন্তু 30 টাকা করে ওরা নেবে, মানে পার কিলোমিটারে আর কি। তো কিলোমিটারে 30 টাকা করে ওরা নেবে। তো সেই জন্য আমরা বাসেই এসেছি। তো লোকাল বাসে আসতেই পারেন। মানেগাঁও বাস স্ট্যান্ডে নামবেন, নেমে কাউকে বললেই কিন্তু ব্রডওয়ে আপনাকে মার্কেটটা দেখিয়ে দেবে, স্ট্রিট মার্কেটটা। কারণ দেখুন প্রচুর রয়েছে স্পাইসেস, মানে দেখে শেষ করা যাবে না, এত স্পাইসেস রয়েছে। দেখুন কত থরে থরে সাজানো ওরা, মশলাই মশলা, দোকানে কত মশলা ভর্তি, দেখুন প্রচুর মশলা, ধনে জিরে, ডাল, কাজু, মিক্স কাজু, এবং কলা ভাজা, কেরালার বিখ্যাত কলা ভাজা এখানে পাওয়া যাচ্ছে। বিভিন্ন রকমের ড্রাই ফ্রুট রয়েছে, প্রচুর জিনিস রয়েছে, মশলা রয়েছে, কাজু, অনেক কিছু রয়েছে এখানে। এই যে দেখুন আমরা এখান থেকে কিছুটা কিনলাম, এলাচ কিনলাম, একদম পুরো গ্রিন, একদম দেখতে গ্রিনিশ টাইপের। এখানে আমাদের ওজন করেই দিল। তো আমরা এখান থেকে যেমন প্যাকেট পুরো সিল করে দিচ্ছে, কোনো অসুবিধা নেই, লং যাত্রায় আপনি নিয়ে যেতে পারবেন। আর কি কি হয় দেখছি, এখানে দেখুন মশলার প্যাকেটও একসাথে পাওয়া যাচ্ছে, তেজপাতা, উইথ আপনারা এগুলো নিতে পারেন। এখানে আলু ভাজা, বিভিন্ন রকমের ভাজা পাওয়া যাচ্ছে, বিভিন্ন সিড পাওয়া যাচ্ছে, অশ্বগন্ধা পাওয়া যাচ্ছে, অনেক কিছু পাওয়া যাচ্ছে। মশলা রয়েছে, দিকে গুঁড়ো মশলা দেখুন, এই দেখুন আমরা এখান থেকে পোস্ত নিলাম, 100 টাকা করে শ নিচ্ছে, মানে 1000 টাকা কেজি। এমনি পোস্ত নিলাম আমরা। এবার আমরা নিচ্ছি ডালচিনি, দেখুন এটা 200 গ্রাম। তো আমরা এগুলো নিচ্ছি এখান থেকে নিজেরা। এটা হচ্ছে গিয়ে পড়ি, এখানকার একটা সাউথের বিখ্যাত জিনিস, যেটা তো हाँ खाए खाए पूरी खूब भालो पैक करो पैक करो करो पैक करो कोई बात नहीं करो ना। तो देखो এটা হচ্ছে গিয়ে পুরি,
একটু বেশ রগরগে মশলাদার কিন্তু, মানে ইডলির সাথে যাবে, গরম ভাতের সাথে যাবে, খুবই সুন্দর জিনিস। তো মোটামুটি আমরা এগুলো নিচ্ছি এখান থেকে। তো আপনারা আগামী দিন যারা আসছেন এই ব্রডওয়ে মার্কেটে এলে এই দোকানকার নাম क्या है? मसाला सेंटर केरला मसाला। কেরালা মশলা সেন্টার দোকানের নাম। मेरा नाम पप्पू कुमार उड़िया এই वाला। এই পাপ্পু কুমার ওরিয়ালা, ওনাকে পাবেন। উনি এলে উনি সব গাইড করে দেবে, একদম ঠিকঠাক দাম লাগিয়ে দেবে, কোনো চিন্তা নেই। যত বেশি নেবে তত বেশি দাম লাগিয়ে দেবে। এটা হোলসেল আছে। হোলসেল, হ্যাঁ। বাট যদি কেউ অনেক, যেমন আমি একটু বেশি টাইপের স্পাইস কিনছি, যারা একটু বেশি কিনবে প্রাইস ওটা ডিসকাউন্ট করে হ্যাঁ, দেবে। সেটা করে দেবে। একটা দুটো আইটেমে ডিসকাউন্ট অতটা করতে পারে না ওনারা, হোলসেল আছে এটা। হোলসেল তো এটা তো জিনিস বেশি কিনলে যত discount বেশি নেবেন তত বেশি ডিসকাউন্ট পাবেন, সিধে কথা, আর কোনো কথা নেই। আর দোকানটা দেখুন বিশাল বড়, মানে ভ্যারাইটি জিনিসে ভর্তি। और এদিকে हमारा मालिक का नंबर ले लो 9847। আচ্ছা বলো নাম্বার বলো। किसको चाहिए ऑर्डर चाहिए तो फोन करने से हम पार्सल भिजा আচ্ছা देंगे। ওই যে নাম্বারটা বলছে, নাম্বারটা আপনার নোট করে নিন, বলো। मेरा मालिक का नाम है ऋषि कुमार, गुजराती है। আচ্ছা उनका नंबर है 9847 124181। আচ্ছা আপনার এই নাম্বারটা নোট করে নেবেন। हाँ जी। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, যা কিছু করবেন फोन करने से भी मिलेगा। ব্যাস, অনলাইনে ডেলিভারি আপনার বাড়িতে চলে যাবে, একদম কোনো চিন্তা নেই। যারা আসতে পারছেন না, 9 बजे से लेके रात 9 तक। बस। उसका बाद आओ। রাত সকাল 9টা থেকে রাত 9টা, 12 ঘন্টা খোলা থাকবে এই নাম্বার। এই নাম্বারে ফোন করে অর্ডার দিতে পারবেন। দেখুন এখানে প্রচুর, মানে গুঁড়ো মশলা প্রচুর রয়েছে কিন্তু, জলজিরা থেকে, তন্দুর মশলা থেকে, গরম মশলা থেকে, কোকো পাউডার থেকে, চাট মশলা থেকে, হিং, সব কিছু রয়েছে। বিশাল বিশাল জিনিস রয়েছে, হিং রয়েছে, দামি দামি যে কোনো মশলা আপনি এখানে পেয়ে যাবেন খুব রিজনেবল প্রাইসে। আবারও বলছি হোলসেল রেটে কিনবেন তো একটু বেশি কোয়ান্টিটিতে কিনবেন, তো তাহলে কিন্তু আপনি একটু বেশি নিতে পারবেন, অফার আর কি। ভয়ঙ্কর গন্ধ হিঙের, ভয়ঙ্কর, মানে একদম পাগল করে দেওয়া। এই যে দেখুন আমাদের হিঙের গন্ধ শোকাচ্ছে, গন্ধ কিন্তু মমা করছে চারদিকে, খুব ভালো গন্ধ। ওনারাও কিন্তু বাংলায় কথা বলছে, তো এলে কিন্তু আপনারা ভালো কিন্তু পাবেন, কোনো অসুবিধা নেই।